আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 20 মে 2025 রিমোট জব নিয়ে একটু কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। এই জবে যারা আগ্রহী তাদের আশা করি ভিডিওটি কাজে আসবে। রিমোট জবের সব থেকে বড় উপকার হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল আর্নিং। আপনি বাংলাদেশে বসে, যেহেতু বাংলাদেশের অডিয়েন্স নিয়ে মূলত কথা বলছি, বাংলাদেশে বসে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমার বলা উচিত, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার স্কিল সেট ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে পারেন এবং সেটার আয় করতে পারেন। এবং আয়টা যেহেতু আপনি ডলারে করবেন, আপনি নিজের ইনকাম তো করছেনই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, পাশাপাশি আপনি দেশের ডলারের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছেন, সেটা যে সংখ্যাতেই হোক না কেন। মানে এটার ক্রস কাটিং বেনিফিট আছে। 2 নম্বর হচ্ছে আপনার গ্লোবাল এক্সপোজার হচ্ছে, আপনার গ্লোবাল এক্সপেরিয়েন্সিং হচ্ছে, গ্লোবাল নেটওয়ার্কিং হচ্ছে। যে কোনো দেশের সাথেই আপনি রিমোট জব করলে সেই দেশের এমপ্লয়ারের সাথে আপনার পরিচয় হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আপনার এক্সপেরিয়েন্সও বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার নেটওয়ার্কিংটাও বাড়ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লোকেশন ফ্রিডম। এটা তো হুলস্থুল ব্যাপার। আপনি বাংলাদেশে নিজের মানে বাড়িতে বসে পরিবারকে পাশে রেখে ইন্টারন্যাশনাল আয় করছেন আপনি, এটা বিরাট আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। এবং আপনার মধ্যে সেই স্কিল সেটটা থাকলে এটা সত্যিকারে অর্থে আপনাকে পুরো দুনিয়াটা খুলে দিতে পারে। এখন আমি আলোচনা করব, আমি একটা কিছু তথ্য এখানে টুকে রেখেছি কানাডাকে ফোকাসে রেখে। সেই আলোচনাটা করব যে রিমোট জব টাইপগুলো কি কি, স্কিল সেট সেখানে আপনার লাগবে, প্ল্যাটফর্মগুলো কোন প্ল্যাটফর্ম, টাইম জোনের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং ট্যাক্সের ব্যাপারটা, পেমেন্ট আপনি কিভাবে গ্রহণ করবেন, আর সব শেষের কিছু টিপস। প্রথমে হচ্ছে জব টাইপ। কানাডার জন্য যেই জবগুলো রিমোট জবের ক্ষেত্রে করা সম্ভব, সেগুলোর কিছু উদাহরণ আমি দিচ্ছি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপস, ব্যাক এন্ডে কাজ করা, এগুলো, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং। এবং এই দুটোতেই বাংলাদেশে, আসলে আমি এখানে যেগুলো খুঁজে বের করেছি সবগুলোতেই বাংলাদেশে হাজার হাজার ভাই বোনেরা আছেন, যারা শুধু বড় শহরে বসে আছেন তা না, পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের ইন্টারনেটের সুবিধা আছে, এবং বাংলাদেশ থেকে গত 1 দশকে প্রচুর রিমোট জবের ব্যাপারটা শুরু হয়েছে। এটা তো একটা কাইন্ড অফ এন্ডলেস অ্যাভিনিউ, যেখানে আপনি ট্যাপ করবেন, আপনার নিত্য নতুন অ্যাভিনিউজ, অপরচুনিটি খুলতে থাকবে ইনশাআল্লাহ। তারপর ডিজিটাল মার্কেটিং, SEO, অ্যাডস, ইমেল মার্কেটিং ইত্যাদি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড কাস্টমার সার্ভিস, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, তারপর বুককিপিং, অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট অনলাইনে রিমোট জবে, ESL টিচিং, টিউটরিং। রিমোট জবের জন্য এটাও একটি ভালো জায়গা। আপনি রিমোট জবে ভয়েস ওভার করতে পারেন, ইংরেজিতে, বাংলায়। মোদ্দা কথা হচ্ছে, আপনার যে স্কিল সেটটি আছে, যে স্কিল সেটটি ইন্টারন্যাশনালি সেলেবল, বিক্রয়যোগ্য যে দক্ষতাটি আপনার মধ্যে আছে, যেটা আপনি অর্জন করেছেন, সেই দক্ষতাটিকে এখন তো পুরো দুনিয়া, মানে বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন থাকলে, একটা ল্যাপটপ থাকলে, মোবাইল থাকলেও সম্ভব, ল্যাপটপ থাকলে আর একটু আরামে কাজ করতে পারবেন লিটারালি। এবং সাথে যদি কমিউনিকেশন স্কিলস, মেনলি ইংলিশ কমিউনিকেশন, ইংরেজি দক্ষতাটা যদি থাকে, আপনার জন্য আক্ষরিক অর্থে দুনিয়া ওপেন। তো সেই চেষ্টাটা আমরা কেন করব না? আর কানাডায় যদি আপনি আসতে চান ইন দ্য লং রান, তাহলে এইটা, মানে শুরুতে আপনি LMI অ্যাপ্রুভ জব অফার পেতে আপনার খুবই বেগ পেতে হচ্ছে, পাচ্ছেন না, রিমোট জব চেষ্টা তো করতে পারেন, সেটাও তো 1 স্টেপ অ্যাহেড নিয়ে যাবে আপনাকে। প্ল্যাটফর্ম সোর্স, এটার জন্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলো একটা ভালো জায়গা হতে পারে। আপওয়ার্ক, ফিভার, ফ্রিল্যান্সার, টপটাল, এগুলোতে গিয়ে একটু খোঁজ করুন, এখানে একটা করে অ্যাকাউন্ট ওপেন করুন, এগুলো তো সব ফ্রি। রিমোট জবের কিছু বোর্ড আছে, উই ওয়ার্ক রিমোটলি, রিমোট ওকে, ফ্লেক্স জবস, জব প্রেসো, এবং ডিরেক্ট অ্যাপ্লাইয়ের কিছু জায়গা আছে, এবং সেইখানে মূল ভূমিকা রাখে হচ্ছে লিঙ্কডইন এবং ইনডিড। এই দুটো প্ল্যাটফর্মে গিয়ে রিমোট জব লিখে, রিমোট জবস ইন কানাডা লিখে সার্চ করুন। স্পেসিফিক্যালি আপনার জবের টাইটেলটাও লিখে দিন,
তখন কিছু না কিছু পপ আপ করবে ওখানে। টাইম জোনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কানাডা তো একটা হিউজ কান্ট্রি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, বাংলাদেশের 67টার সমান। এখানে নিজস্ব টাইম আছে ছয়টা টাইম জোন আছে, এবং এ মাথা থেকে ও মাথা সর্বপশ্চিমে হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া, আর সর্বপূর্বের প্রভিন্স হচ্ছে নিউ ফিনল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এই দুটোর মধ্যে সময়ের পার্থক্যই কিন্তু 4.5 ঘন্টা। এরপর ট্যাক্সের ব্যাপারটা, যখন আপনি কিছু আয় করছেন দুনিয়ার যেখানেই করুন, সেইখানকার নিয়ম অনুযায়ী কিছু ট্যাক্স আপনাকে পে করতে হবে। সুতরাং রিমোটলি যখন আপনি ওয়ার্ক করবেন রিমোট কন্ট্রাক্টর হিসেবে, তখন আপনাকে কানাডিয়ান এমপ্লয়ার বলবে যে ওরা অ্যাট সোর্সে কোনো ট্যাক্স কেটে রাখবে কিনা, বা সেটা কত, এরকম একটা ব্যাপার, সেটা নিশ্চিত হবেন। 2 নম্বর হচ্ছে আপনি বাংলাদেশের বিদ্যমান আইনে আপনি যা এটা করছেন সেটার ট্যাক্সটা পে করবেন। আর পেমেন্টটা কিভাবে গ্রহণ করবেন, সব থেকে সুবিধার হতে পারে, বাংলাদেশে এখন পর্যন্ত পেপাল যায়নি। পেপাল গেলে একটা বড় রকম সুবিধা হতো। পাশাপাশি ব্যাংক ট্রান্সফারের ব্যাপারটা আছে। এখন পেপালেরই আরেকটা সার্ভিস আছে, জুম সার্ভিস, সেটা একটা কায়দা হতে পারে। পেওনিয়ার একটা এখানে পেমেন্ট গেটওয়ে আছে। আপনার যদি কোনো স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে থাকে, এই স্ট্রাইপ ইন্টারন্যাশনাল, এই গেটের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন। এরকম কিছু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে যেগুলা দিয়ে আপনি আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন। এবার হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস। সেটা হলো রিমোট জব পাওয়ার জন্য ইন দ্য ফার্স্ট প্লেস আপনার তো যে বিষয়ে আপনি মানে দক্ষতা অর্জন করেছেন, যেটা আপনি সেল করতে চান জব মার্কেটে, সেটার দক্ষতা তো থাকতেই হবে। আপনি গ্রাফিক ডিজাইনার ব্যাপারটা সেল করতে চান, তো এই হার্ড স্কিলস তো আপনার থাকতেই হবে, কিন্তু তারও আগে কাজ করবে আপনার সফট স্কিলস। আপনার ইংরেজি দক্ষতা থাকতেই হবে। ইংরেজি দক্ষতার পাশাপাশি আপনার একদম ঠিকঠাক প্রফেশনাল এটিকেট অ্যান্ড ম্যানার্স, আপনার লিঙ্কডইনে খুব ভালো একটা প্রোফাইল থাকতে হবে। আমার একমাত্র ফেসবুক পেজ, যেটার বয়স 6 বছর, যেটাতে 4.25 লাখ ভাই বোন যুক্ত আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই পেজে গত 1 মাসের মধ্যেই খোঁজ করলে দেখবেন লিঙ্কডইন বিষয়ক একেবারে ওইখানে প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন, কোন বিষয়গুলো মাথায় রাখবেন, কিভাবে সেটা সাজাবেন, এই বিষয়ে একেবারে বাংলায় খুব স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে এখানে কিছু নির্দেশনা টিপস দেওয়া আছে। সেটা আপনাকে উপকার করবে ফর শিওর। লিঙ্কডইনে আপনি খোঁজ করলেও নিজে এগুলো নিয়ে প্রচুর আলোচনা পাবেন। লিঙ্কডইনটাকে খুব সিরিয়াসলি নিন, কারণ কানাডিয়ান এমপ্লয়াররা ওই ফেসবুকে কিছু খোঁজ করবে না, আপনাকে দেখবে মূলত লিঙ্কডইনের পেছনে কিছু সময়ের বিনিয়োগ করে ঠিকঠাক মতো একটা লিঙ্কডইন প্রোফাইল সাজান। 1 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। শুধুমাত্র ইংরেজি দক্ষতা না, ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন দুটোকেই মাথায় রাখতে হবে, এবং সেটার জন্য যেটুকু সময়ের বিনিয়োগ করতে হয়, এবং সেটার জন্য কোনো এক্সপার্টের প্রশিক্ষণ নিতে হলে আপনি নিজে জানেন আপনার কি করতে হবে, তাহলে সেইটা কখনোই দেরি করবেন না। সেই দেরি করাটা কিন্তু আপনাকে পিছিয়ে দিবে। সেই দেরি করার কারণে, সেই এক্সপার্ট সহায়তা না নেওয়ার কারণে দেখা যাবে আপনাকে আমলেই নিচ্ছে না, আপনি জিনিসগুলো বুঝতে পারছেন না যে কি করলে এক্স্যাক্টলি আমি এই ফিল্টারিং এ টিকে যাব। মানে জব মার্কেটে আমি যখন প্রোফাইলটা পাঠাবো, আমি যখন কভার লেটারটা পাঠাবো, কভার লেটারটা আমি কেমনে লিখবো, কেনেডিয়ান স্টাইলে এটিএস ফ্রেন্ডলি একটা কভার লেটার, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম ফ্রেন্ডলি একটা কভার লেটার, একটা প্রোফাইল আমি রেজুমে কেমনে তৈরি করব, সেখানে আমি কি কি জিনিস ফার্নিশ করব, সেইখানে আমি নিজেকে কিভাবে সলিড ফ্যাক্টস অ্যান্ড ফিগারে তুলে ধরবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এগুলো শুধু কানাডার জন্য না, এটা তো আপনার বাংলাদেশেও লাগবে পরের জবের জন্য, ভালো করতে চাইলে সারা দুনিয়াতেই লাগবে। আর আমি সবসময় ইদানিং আমি আরো বেশি বলছি, কারণ আমি গত বছর অস্ট্রেলিয়ায় আমি আর মৌলির ছোট ভাইয়ের বাড়িতে যখন ঘুরে আসলাম 2 সপ্তাহের জন্য নভেম্বর মাসে, ওখানেও দেখলাম হেলথ কেয়ার সেক্টরে এবং ট্রেড অকুপেশনে, এবং সেই সময়টা আমি ওখানে একজন অস্ট্রেলিয়ান যে ইমিগ্রেশন কনসালটেন্ট আছে এরকম একটি কোম্পানির একজন ডিরেক্টরকে ইন্টারভিউ করেছিলাম। আমার বাংলাদেশের এক বন্ধুর ছেলে সে, আপনারা ওই ইন্টারভিউটাও খুঁজে দেখতে পারেন। অস্ট্রেলিয়াতে এই দুটো প্রফেশনের এখন হিউজ ডিমান্ড। তো এই জবগুলো তো, ওটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, নিউজিল্যান্ড একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, কানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। কানাডা মোস্ট ফ্রেন্ডলি ইন অল রেসপেক্ট, কানাডা হচ্ছে নাম্বার 1 মোস্ট ফ্রেন্ডলি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। তো সুতরাং এইখানে আপনার শুরুটা কিছুই না হলেও আপনি ঘরে বসে তো এই রিমোট জবের আবেদনও করতে পারেন, আবার সরাসরি জবের অ্যাপ্লিকেশনও করতে পারেন। এবং যেটাই আপনি করুন না কেন, সেটার জন্যই আপনার ঠিকঠাক একটা লিঙ্কডইন প্রোফাইল লাগবে, একটা ঠিকঠাক প্রোফাইল তৈরি করতে পারতে হবে, রেজুমে একটা কভার লেটার লিখতে পারতে হবে, এবং আপনার কমিউনিকেশন স্কিলস
অন টপ অফ এভরিথিং রিয়েলি হ্যাভ টু বি আপ টু দ্য মার্ক, এবং সেটা দিয়ে আপনি ইন দ্য ফার্স্ট প্লেস তো ওদের মন জয় করবেন, ওদের মধ্যে এই আস্থাটা তো আপনি নিয়ে আসবেন আপনার কথোপকথন দিয়ে, ইংরেজি কথোপকথন, আপনার আদব কায়দা, আপনার ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন মিলে। সো দ্যাটস ইট। আশা করি টিপসটুকু কাজে আসবে। উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবার অনুরোধ রইল, যাতে আরেকজন বেনিফিটেড হতে পারে। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।